রান্নাঘরে এসে পুরো মাথাটা আমার নষ্ট হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা রান্নাঘরে কি অবস্থা করে রেখে দিয়েছে। আসলে কিছু করার নেই, মাথা নষ্ট হয়ে গেলেও না কিছু করার নেই, চুপ করে সব কিছু সহ্য করে নিতে হবে, কিছুই করার নেই। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ তেলের বোতলটার মুটকিটাও ভালো করে বন্ধ করেনি। হয়তো ডিম ভেজে খেয়েছিল আমার বরবাবু, কিন্তু কিছু করার নেই। আমাকে এখন সব কিছু সামলে নিতে হবে, মানে গুছিয়ে নিতে হবে। ওর খেতে ইচ্ছে করেছে, ও খেয়েছে, কিন্তু আমাকে বলেনি। আমি জিজ্ঞাসা করেছি যে তুমি রান্নাঘরে কেন গেলে, খেয়েছো, ভাত খেয়েছো? বলছে কই না তো। তারপরে আমি এখন এসে দেখছি তেল ঠেল ঢেলে নিয়ে ডিম টিম ভেজে খেয়ে নিয়েছে। তো এখন এই যে চলে এসেছি আমি রান্না করার জন্য। আমার মুখটা কেটে গিয়েছে, ভিডিওটা মানে স্ট্যান্ডে রেখে করেছিলাম তো পেছন ক্যামেরা করে, তার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার মাথাটা ভালো করে দেখা যায়নি। আসলে আমি বুঝতেই পারিনি যে এরকমটা হয়েছে। তো এই যে দেখো চালটাকে ধুয়ে নিয়েছি। এখন চালটা নিয়েছিলাম সবে সবে, কিন্তু রাতে এখন মানে বেশিরভাগই রুটি করা হতো, এখন হচ্ছে গরম চলে এসছে, তার জন্য এখন কিন্তু সেইভাবে রুটিটা খেতে যাচ্ছে না। তার জন্য এখন ভাত রান্না করছি। এখন এই যে প্রেশার কুকারের ভিতরে চালটা দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধ দিয়ে, মানে আলু সেদ্ধ ভাত করতে বলেছে, তাই আলু সেদ্ধ ভাত করব, সাথে হয়তো ডিম টিম ভাজা করতে হতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ এই বাটিতে করে আমি চালটা নিয়েছিলাম, তাই এই বাটিতে করেই কিন্তু জলটা মেপে দিয়ে দিচ্ছি। তো তোমাদের কার কার সাথে এরকমটা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার বর কিন্তু এরকমই করে, যখন যেটা মন চায় তখন সেটা করে ফেলে। আমার কাছে মানে বলার কোনো প্রয়োজন বোধ করে না, রান্না করতে পারে যেহেতু সব কিছু, তার জন্য হয়তো এরকমটা হয়। তো যাই হোক, এখন এই যে দেখো আমি ভাতটাকে বসিয়ে দেব। এই যে দেখো আমি কিন্তু লঙ্কা মানে সব কিছু যা যা ভাতের মধ্যে দেব সমস্ত কিছুই কিন্তু একবারে দিয়ে দিচ্ছি। ও বলেছিল টমেটো সেদ্ধ দিতে, আমি আর টমেটোটা দিচ্ছি না, কারণ ভাতের মধ্যে দিলে পরে যদি টমেটোটা বেশি সেদ্ধ হয়ে যায়, ভাতের সঙ্গে যদি গুলিয়ে যায়, তার জন্য হচ্ছে টমেটোটা আমি ভাতের মধ্যে দেব না। এই আলু সেদ্ধ দিলাম, লঙ্কা আর হচ্ছে তোমার কি ওইটার নাম জানো, কাঁচা কুমড়ো, আসলে মনে থাকে না না, নামটা ভুলে যায় আর কি। এই যে দেখো এবার কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। এবার মানে বসে বসে একটু ফোন ঘাঁটবো বা গল্প গুজব করব। আমি বুঝতে পারছি যে আমি কিন্তু সেইভাবে মানে রাতের থেকে ভিডিওটা শুরু করছিলাম। এই যে দেখো এবার আমার বর এসে রাতে দেখো, রাতের অন্ধকারে এই দেখো স্ট্যান্ডটাই আমি ফোনটা রেখে দিয়ে ভিডিও করছিলাম, আর ও এসে দেখো মোড়ামুড়ি করছে, বলছে এটা কি করেছো, ভেঙে ফেলবো নাকি, মানে বুঝতে পারছে না যে কোনভাবে আমি এটা করেছি। ও ঠিক বুঝে উঠতে পারছে না যে ঠিক মানে কি করে সোজা করবে। তো যাই হোক এই যে দেখো ভাতটা হয়ে গিয়েছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, মানে ও যে কড়াইতে ডিম ভাজা করে খেয়েছিল সেই একই কড়াইতে আমিও কিন্তু আবার ডিম ভাজা করে নেব। আর এই যে দেখো মেয়ে চলে এসেছে, মেয়ে এসে বলছে হয়েছে মা হয়েছে, বাবা কি এই ঘরে আসতে বলবো নাকি ওই ঘরে তুমি ভাত নিয়ে যাওয়া? তো আমি বললাম কি যে না, এই ঘরেই খেতে হবে, সবাই একসঙ্গে বসে এইখানেই খাবো, ওই ঘরে নেওয়া নিয়ে কোনো সিস্টেম হবে না। তো তারপরে ও আমার মুখের দিকে তাকিয়ে আছে, বলছে যে আমি ডিমটা মানে ফাটিয়ে দেবে তাই বলছিল। তা আমি বলছি তুমি পারবা না, আমি করে নিচ্ছি। তাও দেখো একটু কিন্তু আমি দেখলো যে আমি কোথায় যাচ্ছি, তারপরে কিন্তু যখন নাড়ানুড়ি করা শুরু করে দিয়েছে। এই যে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়েছিলাম, আর এই যে তোমার লবণ দিয়ে যে ঘুটে 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 নিচ্ছি চামচ দিয়ে, তারপরে কিন্তু ডিমটাকে ভাজা হবে। আর ও দেখো চলে গিয়েছে ওর বাবাকে ডাকার জন্য। আর এই যে ডিমটাকে আমি এবার ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে কিন্তু ভাত খেতে বসে যাব। আসলে কি বলো তো, এখন প্রচুর গরম পড়ে গেছে, ঠিক আছে, আর ভোরবেলার দিকে এত পরিমাণে ঠান্ডা পড়ছে না, আমার ভোরবেলা মানে সকাল দিকে প্রচণ্ড কাশি হয়, তার জন্য এখন আবার ভোরবেলা উঠে রান্নাটাও করে দিতে হয় তোমাদের দাদাভাইকে। আর সেই জন্য কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি। তো রাতের থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে রাতেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো সমস্তটা মানে রাতে যা যা করছিলাম আমরা। এই যে দেখো আমি কিন্তু মানে আলু সেদ্ধ বলো যে কোনো জিনিস সেদ্ধ দেওয়ার পরে না আমার ওই সবার পাতে মেখে মেখে দিতে না খুবই বিরক্তকর লাগে, তার জন্য দেখো সবাই যে যেটা খাবে তাকে সেটা দিয়ে দিয়েছে, যার যার মতো সেই সে মাখিয়ে খাচ্ছে। মেয়েকে অবশ্য ওর বাবা মাখিয়ে দিয়েছিল। আর এই যে দেখো সবাইকে একটা করে ডিম ভাজা দিয়ে দিচ্ছিলাম। তো আমার ভিডিওটা বন্ধুরা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমরা খেতে দেখি তোমরা লাইক করো। টাটা।